وله الكبرياء في السماوات والأرض لا مثل له ولا مثيل له ولا ند له ولا ضد له ولا نظير له ولا مثال له ولا كفو له. وصلى الله على محمد المجتبى والمصطفى المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم خير السودان أربع أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله لا إله إلا الله. الله 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 الله
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। একটু জোরে জোরে বলেন, আল্লাহর নাম পারেন তো? জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হৃদয়ের জানালা খুলিয়ে এখন এসো আল্লাহর নামে তাসবিহ জপি মন, আল্লাহর নামে তাসবিহ জপি মন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আবেগের সব দ্বার খুলে এখন আল্লাহর নামে তাসবিহ জপ মন, আল্লাহর নামে তাসবিহ জপ মন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পশ্চিম দর্শা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 22তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি হাফিজ মাওলানা আহমদ কবির সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সর্বস্তরের তাওহীদি জনতা, প্রিয় যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হই। সকলে জবান খুলে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, যেহেতু এখনো কিছু জায়গা খালি আছে, আপনাদেরকে অনুরোধ করব আপনারা বসেন। বসার জায়গা থাকতে দাঁড়ানো এটা বেমুনাসিবি। যেহেতু বসার জায়গা আছে, সবাই আসেন, মেহরবানি করে বসুন। বসলে আপনারও লাভ হবে। এটা কোরআনের মাহফিল, এখানে আলোচনা করা হবে কোরআন থেকে। আমি সূরা লুকমানের কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত বাছাই করেছি, আপনাদের সামনে পেশ করব। এই আয়াতগুলির মাধ্যমে একজন পিতা হিসেবে সন্তানের প্রতি কিভাবে আদব শিক্ষা দিতে হয়, এই বিষয়টা আমরা জানব। আবার যারা পিতা নয়, সন্তান, তাদের জন্য এখানে নসিহত যে তোমাদের জীবন গঠনের জন্য, ম্যাগনেটিক ক্যারেক্টার তৈরি করার জন্য, আকর্ষণীয় ব্যক্তিত্ব অর্জনের জন্য কি কি আদাব, কি কি শিষ্টতা পালন করা লাগে, এটা তোমরা এখান থেকে শিখতে পারবে। সূরার নাম হলো সূরা লোকমান। লোকমান নামে কেউ আসেননি এখানে? নাম লোকমান, হাত ওঠানো। লোকমান নামে কেউ নাই? আইসে না, কানেও না। একজন আছে লোকমান, পাওয়া গেছে একজন, দেখছেন? পাওয়া যেতেই হবে, কারণ এটা একটা অ্যাভেলেবল নাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তামাম পৃথিবীর কালো মানুষদের মধ্যে 4 জন কালো মানুষকে শ্রেষ্ঠ বলেছেন। কয়জন কালো? 4 জন। قال النبي صلى الله عليه وسلم خير السودان 4। तमाम পৃথিবীর কালোদের মধ্যে শ্রেষ্ঠ কালো হলেন 4 জন। কয়জন? 4 জন। একজন হলেন লোকমান ইবনে নাউর। উনি কেউ বলতেছেন বনি ইসরাইলের প্রধান কাজী ছিলেন, কেউ বলতেছেন আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে ছিলেন। আবার মশহুর বর্ণনা হলো, জমহুর বর্ণনা হলো তিনি হাবাসি কৃতদাস ছিলেন। চেহারা কালো, নাক বুসা, ঠোঁট উষা, আর সাইজে ছিলেন বেটে, খাটো। তো বলেন তো এইরকম একটা মানুষ দেখতে কি খুব সুন্দর লাগে? কথা কন না, দেখতে খুব সুন্দর লাগে না, কালো। রাসূলুল্লাহ বলেন তামাম পৃথিবীর কালোদের মধ্যে শ্রেষ্ঠ কালো হলো 4 জন। কয়জন? 1 নম্বরে লোকমান। 1 নম্বরে কে? লোকমান। দেখতে কালো কিন্তু ভিতরটা ছিল আলো। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লোকমান যত জ্ঞান বিজ্ঞানের বক্তব্য দিয়েছেন 12,000 অধ্যায় হয়েছে। কয় হাজার অধ্যায়? এক একটা অধ্যায় লিখতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 12,000 পৃষ্ঠা লাগবে। এখন চিন্তা করেন জ্ঞান বিজ্ঞানে কত উন্নত ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, অন্য একটা রিওয়ায়াতে এসেছে লোকমান এত বড় পণ্ডিত ছিলেন, মানুষের পালসে হাত দিয়া বিমারের নাম বলে দিতে পারতেন, যেটা আধুনিক বিজ্ঞানে অনেক টেস্ট করার পরে, এমআরআই করার পরে আরো কত হাবিজাবি আছে না, তাও অত টেস্টের পরেও অনেক বেমার ধরতে পারে না, ঠিক না? লোকমান ছিলেন জীবন্ত একটা মেশিন। আল্লাহু আকবার। চলন্ত একটা বিজ্ঞানী, জীবন্ত একটা মেশিন ছিলেন। মানুষের পালসে হাত দিয়ে বলতে পারতেন তার অসুস্থতা কোথায়। শুধু তাই নয়, অব্যর্থ ঔষধ বলে দিতে পারতেন। এই ইলম আল্লাহ তাকে দিয়েছিলেন। কে দিয়েছিলেন? আল্লাহ। তাইলে কি সাধারণ মানুষ? বলেন, এইরকম ডাক্তার আধুনিক পৃথিবীতে কল্পনা করা যায়? কথা কন না, কল্পনা করা যায়? হ্যাঁ, তবে একজন ডাক্তার ছিলেন আমাদের সিলেটের, মরহুম আব্দুল খালিক, ডাক্তার আব্দুল খালিক। সেই বয়সের যারা, তারা জানেন এই ডাক্তার কিন্তু হাবিজাবি পারতে কোনো টেস্ট দিতেন না। তিনি বলতেন বসো দেখি, এই দেখে দেখে ঔষধ লিখে দিয়ে দিতেন। আল্লাহ পাক মাঝে মাঝে কিছু মানুষকে এইরকম খিবরত, এইরকম কিছু জ্ঞান, এটাকে খোদাদাত বলা হয়, ইলমে লাদুনি বলা হয়, আল্লাহ প্রদত্ত দান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো লোকমান এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী, এত বড় বিজ্ঞানী। রাসূলুল্লাহ বলেন পৃথিবীর শ্রেষ্ঠ কালো মানুষ 4 জন। 1 নম্বর হলেন লোকমান।
2 নম্বর হলেন নাজ্জাশী, বাদশাহ নাজ্জাশী, হাবশার বাদশাহ। 3 নম্বর হলেন বেলাল ইবনে রাবাহ, আসওয়াদ ইবনে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল ওনার উপাধি ছিল আসওয়াদ ইবনে সাউদা, মায়ের নাম ছিল হামামা, কিন্তু এত কালো ছিলেন ইসমে তফজিল দিয়া তাকে ডাকা হতো সাউদা। সাউদা মানে সবচেয়ে কালো মহিলা, আসওয়াদ অর্থ হলো সবচেয়ে কালো পুরুষ। তাইলে বেলালের আরেক নাম ছিল আসওয়াদ ইবনে সাউদা, মানে সবচেয়ে কালো মহিলার সবচেয়ে কালো পুত্র। বেলাল ছিল দেখতে কালো, ভিতরে ছিল আলো। এ বন্ধুগুলি আমার শোনো, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, সাফারতুল জান্নাহ, জান্নাত সফর করছি। একটা বালাখানার সামনে গিয়া স্টেজ হয়ে গেলাম, স্তম্ভিত হয়ে গেলাম। এমন বালাখানা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোন বাণী, পৃথিবীর কোন মানুষ কল্পনাও করতে পারে না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এই বালাখানা কার জন্য? ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে যান, গেলে বুঝবেন। আল্লাহর রাসূল বালাখানার প্রধান ফটকে গেলেন, দরওয়াজা বন্ধ, তবে ভিতরে কে যেন জুতা পায়ে হাঁটতেছে, ফুট স্টেপ শোনা যাচ্ছে, পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। আল্লাহর নবী বলেন, ভিতরে কে আছে? ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভিতরে কেউ নাই। রাসূলুল্লাহ বললেন, তাইলে পায়ের আওয়াজ যে পাওয়া যাচ্ছে? ফেরেশতা বলেন, ওগো নবী, এই বালাখানায় যে জুতা পায়ের আওয়াজ শুনতেছেন, এটা আপনার মসজিদের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। এ বন্ধুগুলি আমার, আল্লাহ নবীর বেলাল আসওয়াদ ইবনে সাউদা, কালো মায়ের কালো সন্তান, মসজিদের দিকে কদম যখন দিত, তার প্রতিটি কদমের আওয়াজ আল্লাহ পাক জান্নাতে রেকর্ড করে। এখন চিন্তা করো, পৃথিবীতে যে আমরা কদম দেই, এই কদমের প্রভাব, এই কদমের দাম আল্লাহর আসমানে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এ বন্ধুগুলি আমার ভাইরা, মসজিদের দিকে কদম দিবা, ওই কদমটা নূর হইয়া আকাশের দিকে উঠবে। মসজিদের দিকে কদম দিবা, এই কদমের আওয়াজ পর্যন্ত আল্লাহর জান্নাতে রেকর্ড হয়ে যাবে। তাইলে প্রথমেই আমরা ওয়াজের একটা পুঁজি তৈরি করি, কি গণ? এখন থেকে মসজিদের দিকে যাবেন কারা কারা, দেখি হাত ওঠান। আল্লাহ তুমি এই হাতগুলি কবুল করো, আমিন। লোকমান আলাইহিস সালাম মনে আছে তো? 3 জনের কথা বললাম। পৃথিবীর শ্রেষ্ঠ কালো হলো কয়জন? কয়জনের কথা বলেছি? কেউ বলতেছেন 4 জন কইছি। কয়জন বলছি? 4 জন। এটা আগামী বছর বলবো। 4 নম্বর কে? এটা আগামী বছর বলি, কি কোন? এরপরের বছর। আজকে তাহলে শোনেন। 4 নম্বরে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস। সুবহানাল্লাহ।
দেখতে কালো, ভিতরে ছিল আলো। ওমর ইবনুল খাত্তাব তার কৃতদাসকে তিনি বলতেন সাইয়্যিদি, আমার মালিক, আমার নেতা। সুবহানাল্লাহ বলেন। এখন চিন্তা করেন কেমন কৃতদাস ছিলেন, কেমন ব্যক্তিত্ব ছিল। ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, তিনি তার কৃতদাস মাহজাকে বলতেন সাইয়্যিদি, আমার মালিক, আমার নেতা। আল্লাহু আকবার বলেন। এই বন্ধু আমার, মাঝে মাঝে মাহজা যখন নামাজ পড়তেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হইয়া তার নামাজ দেখতেন। সুবহানাল্লাহ। তরুণগুলি, যুবকগুলি, শোনো, নামাজে কেমন সৌন্দর্য, নামাজে কেমন সৌন্দর্য। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাজারি, তোর কিয়াম দেখলে রাসূলুল্লাহর নামাজের কিয়াম মনে পড়ে যায়। তোর সিজদা দেখলে রাসূলের সিজদার কথা মনে পড়ে যায়। তোর রুকু দেখলে রাসূলের রুকুর কথা মনে পড়ে যায়। এই জন্য মাঝে মাঝে হযরত ওমর দাঁড়াই দাঁড়াইয়া মাহজার নামাজ দেখতেন। এইটার নাম হলো ইমামুল মুত্তাকিন। এটার নাম কি? ইমামুল মুত্তাকিন। মানে পজিশনের উপরে, কিন্তু সে তার নিচের থেকে শিক্ষা নিবে। বুঝাইছেনি? এদেরকে বলা হয় ইমামুল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধু লুকমান যদিও কৃতদাস ছিলেন, কিন্তু ইমামুল মুত্তাকিন। আল্লাহু আকবার। দেখেন তার জ্ঞানটা কেমন ছিল, বুদ্ধি কেমন ছিল। তিনি বলেন, একদিন আমার কাছে একজন ফেরেশতা আসলেন ঘুমন্ত অবস্থায়। এসে বললেন, লুকমান, আল্লাহ পাক তোমারে ইখতিয়ার দিয়েছেন, তুমি যদি চাও আল্লাহ তোমারে নবী বানাবে, আর তুমি যদি চাও আল্লাহ তোমারে হাকিম বানাবে। তুমি যেটা চাইবা আল্লাহ সেটা বানাবে। হযরত লুকমান বলেন, না, বরং আমি কি হব এটা আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার ইখতিয়ার দিলেন, সেই ইখতিয়ারটা তিনি ফেরত দিয়ে দিলেন আবার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা আমারে যদি এইভাবে ফিরিস্তা আসিয়া কয় যে আল্লাহ প্রস্তাব পাঠাইছেন আপনারে, যদি চান আপনারে আল্লাহ নবী বানাইবে, যদি চান আল্লাহ আপনারে ওলি বানাইবে, আমরা এইরকম হবে না। কিন্তু যদি হয় তাইলে আমরা প্রত্যেকে কইমু আমারে নবী বানাবো। কথা কোন ঠিক না? হযরতে লুকমান বলেন, বিষয়টা আমি আল্লাহর হাতে সুপর্দ করলাম। আল্লাহু আকবার। আমার ব্যাপারটা আমি আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম। আমারে আল্লাহ কি দিয়া খেদমত নিবে সেটা তিনি ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইরকম বান্দারে বলা হয় মুনীব। এরকম বান্দারে কি বলা হয়? মুনীব। আনাবা ইলাল্লাহ, মানে ফি কুল্লি হাল, সর্বাবস্থায় তার যাবতীয় বিষয় আল্লাহর কাছে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এত বিরাট প্রস্তাব পাইয়াও লুকমান প্রস্তাবটা কার কাছে দিলেন? যে আল্লাহ যেটা চান সেটা। ফেরেশতা বললেন, লুকমান, এত বড় সুযোগ পাইয়া তুমি নবী হইলা না। লুকমান কি জবাব দিছেন শুনবেন? লুকমান বলেন, ও আল্লাহর ফেরেশতা, এই পর্যন্ত যত নবী রাসূল আইছেন কেউ কিন্তু চাইয়া নবী হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নি? আকল আসেনি, বুদ্ধি আসেনি? এ পর্যন্ত যত নবী, কোন নবীর কাছে আল্লাহ প্রস্তাব পাঠাইয়া নবী বানায় নাই। ডাইরেক্ট নবী ঘোষণা দিয়ে দিয়েছেন তার পক্ষ থেকে। সুবহানাল্লাহ পড়েন। তা আমি যদি চাইয়া নবী হই
পদে পদে বিপদে পড়মু। আল্লাহু আকবার। এই জন্য আমার চাওয়া পাওয়া বলতে সবকিছু আমার আল্লাহর কাছে। আল্লাহু আকবার। এটা সংক্ষিপ্ত পরিচয় দিলাম লোকমানের। এবার আসেন আল্লাহ কি পরিচয় দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন तमाम পৃথিবীর শ্রেষ্ঠ কালদের একজন হলো লোকমান। ইবনে আব্বাস বলেন तमाम পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হলো লোকমান। এবার আল্লাহ লোকমানের পরিচয় দেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আমরা নিশ্চিত লোকমানকে হিকমত শিক্ষা দিয়েছি। আল্লাহু আকবার বলেন। লোকমানকে আল্লাহ কি দিয়েছেন? হিকমা। এই হিকমা মানে কি? তাফসিরে এসেছে চারটা জিনিস। কয়টা? আল ইলমু ওয়াল আকলু, আল ইলমু ওয়াল আকলু ওয়াস সাবরু ওয়াল বাসীরাতু। চারটা জিনিস, ইলম, আকল, সবর, দূরদৃষ্টি। কয়টা? চারটা। আরো অনেক কথা আছে, ঘুরি ফিরি সবই একই কথা। বুঝছেন? ইলিম দিচ্ছেন আল্লাহ। ইলিম কাকে বলে? সোজা হিসাব ইলিম চিনতে হইলে আল্লামা মাওয়ার্দী প্রায় ৮০ পৃষ্ঠার উপরে বর্ণনা দিয়েছেন শুধু ইলিমের উপরে। আরো অনেকে ইলমের পরিচয় দিয়েছেন। তা আমি সোজা সাপটা যেটা বুঝি, ইলিমের পরিচয় হলো, ইলিম হলো সেই জিনিসটা যেটা মানুষের কলবে সাবিত হয়ে যায়, মানুষের কলব এবং আকল এর বিপরীত কোনো কথা বলে না। এটাকে কি বলা হয়? ইলিম। যেমন দেখেন ২ যোগ ২ সমান ৫, ঠিক আছে নি? দেখছেন? আমরা সব সময় ঠিক না বেঠিক বললে আপনারা ঠিক বলেন, কিন্তু এখন তো ঠিক নয় বলতেছেন। আমার কথার সঙ্গে আপনারা একমত নেই? জি হয়। ২ যোগ ২ সমান ৫, ঠিক? তো বেঠিক বলবেন তো ঠিক বেঠিক। এখন যদি আমি পুলিশ দিয়া ঘেরাও দিয়া বলি যে ২ যোগ ২ সমান ৪ বলবে না, তারে গুলি করো, তখন হয়তো বয়ে বলতে পারেন হুজুর ঠিক আছে ২ যোগ ২ সমান ৫, কিন্তু ভিতরে ভিতরে বলবেন যে দাঁত লইমু যদি পাই চান্স। কথাক্ষণ ঠিক না? আপনার অন্তরে কবুল করবো নি? কথাক্ষণ কবুল করবে? অন্তরে কবুল করবে না। আপনার আকল এইটাকে নেবে না। তাইলে এখন বুঝছেন নি ইলিম কাকে বলে? ইলিম হলো সেই জিনিস যেটা মানুষের আকল আর কলবের মধ্যে সাবিত হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়, জয়েন্ট হয়ে যায়। আল্লাহু আকবার। মনে করেন ওই মাসুক বাজারে বা ওখানে গেইটে আপনি নিজে দেখছেন যে একটা ছাগল কে যেন বান্ধিয়ে রাখছে, এসে এখানে দাঁড়িয়ে আছেন। এরপরে আরেকজন আইছে, ২ জন আইয়া কইতেছে যে ওয়াজর গেইটো যে মোটা আত্মী একটা বান্ধা। আপনি তখন সামনে, আপনি কি দেখে এসেছেন? আর উনি এসে গল্প মারতেছে কি? হাতি। সাথে আরেক বেঈমানও আইছে, হেউকেও হয় যে বড় আত্মী একটা। এখন বলেন আপনি কি বলবেন? মানবেন? মানবেন? বরং তখন হইবা এই তোর কোনো কি আত্মী দেখলা না, তখন আপনি বুঝবা একে ছাগল চিনে না আত্মীয়। যদি ছাগল চিনত তাইলে ছাগল রে আত্মীয় হইল না এনে। আবার আত্মীয় যদি চিনত তাইলে ছাগল রে আত্মীয় হইল না এনে, ঠিক না? এখন যদি তার পক্ষে আরো
ইনো মানুষ আছে আরো 5-6 জন, তারা কইবা কিতা না, বা তারা 2 জনে কইরা আত্মি, তুমি একলা হও, আপনি কবুল করবানি? কবুল করবেন? আপনি কইবা রে আমি কিলা মানতাম, আমার নিজের চৌকে না দেখি আইছি, কইবা না নি মাতুন না? আপনার ভিতরে মানাইতে পারবানি? এক এক করিয়া যদি 500 মানুষ আইয়া কয় আত্মি, আপনি কইবা ছাগল। কথা কোন ঠিক না? সারা পশ্চিম দর্শার মানুষ যদি আইয়া কয় হাতি হাতি, আপনি বলবেন ছাগল ছাগল। সারা দুনিয়ার মানুষ আইয়া যদি এইটারে হাতি কয়, আপনি একাই তারে ছাগল কোয়ার সাহস রাখেন কি রাখেন না? কথা কোন না? ইলিম কারে কয় এখন বুঝছনি? ইলিম সেই জিনিসের নাম যার উল্টা তামাম পৃথিবী চলে গেলে তামাম পৃথিবীর বিরুদ্ধে ইলিমওয়ালা দাঁড়িয়ে যেতে পারে। এ বন্ধুগুলি আমারে বাইরা, বিগত 15 বৎসর সেইটা প্রমাণিত হয়েছে। কথা কোন ঠিক না? প্রকৃত মুহাক্কিক উলামায়ে কেরাম যারা, এরা ভাস্কর্যের বিরুদ্ধে বাঘের মতো গর্জন করে উঠেছিল। কথা কোন ঠিক না? জেলের ভয় দেখানো হয়েছে, জেলখানায় বন্দী করা হয়েছে, ইতিহাসের কুখ্যাত নির্যাতন, বর্বর নির্যাতন চালানো হয়েছে, কিন্তু আল্লাহর কোরআনের বক্তব্য থেকে এক চুলো সরে দাঁড়ায় নাই। এইটা হলো। এখন বুঝেন ইলিমের দরকার আসেনি? ইলিম থাকলে সাবিত, না থাকলে টোটো জগন্নাথ। টোটো আমরা দেখছি কিছু আলিম নামের ভাইরা, কেউ বদনা লইয়া, কেউ জগ লইয়া, কেউ খেতলি লইয়া স্বৈরাচারর গেছে গেছেন মাতন না? কেউ কৌমু জননী, কেউ হাবি যাবি, অনেক কিছু কইছেন না নি? কথা কই না? আরে ফেলোর বদনা আর সার গরম খেতলি ইটা লইয়া বহুত গেছলানি মাতন না? মাতন না গেছেন নি? গেছেন, কিন্তু ইলিম টিকে গেছে, আর বেইলিম যেটা ফাসাদ বরবাদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ইলিম কাকে বলে এখন কিছু টের পাইছেন নি? কথা কন না, টের পাইছেন? আপনাদের মধ্যেও ইলিম আছে, সেই ইলিম হলো লা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গায়রুল্লাহর মধ্যে কোনো মাহবুদ নাই। গায়রুল্লাহর মধ্যে মানে আল্লাহ বাদে যত কিছু আছে এদের মধ্যে কোনো মাহবুদ। তাইলে মাহবুদ কেবল কে? চিল্লায় এখন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে আল্লাহ এক এবং একক, এই ইলম আপনার কলবে এমন ভাবে সাবিত হয়ে গেছে, আপনার গলায় রশ্মি অথবা বুকে যদি পাথর চাপা দেওয়া হয়, আল্লাহর তাওহীদের বাণী থেকে এক চুলো কেউ ফিরাতে পারবে? পারবে না। লোকমান ছিলেন এত বড় জ্ঞানী, তার সন্তানকে তিনি কয়েকটা আদাব শিক্ষা দিলেন। এর মধ্যে প্রথম আদাব হলো আল্লাহর সঙ্গে কি আদব হবে। সন্তান আল্লাহর সঙ্গে কি আদাব রক্ষা করবে, প্রথমে তিনি এটা দিয়ে শুরু করলেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এখানে বাবা হয়ে গেছেন কারা দেখে হাত ওঠান। আমারে আল্লাহ বাবা বানাইছে 5 সন্তানের। বাবা আছেন অনেকে না? বাবা হইছেন না, কিন্তু ফুয়াইন সন্তান কারা দেখে হাত উঠাও।
যারা হাত উঠাইলেন আপনারা আর কি তা বাপ নাইনি আত্মা হয় বুঝছেন না। আমি তো বাপও হাত উঠাইছি, ফুয়া তো হাত উঠাইছি না। আমার সন্তানের বাপ আমি, আর আমার বাপর ফুয়া, তাহলে তো বাপ আসেন না, জীবিত থাকুক মরা থাকুক এখন আসেন না। হ্যাঁ আচ্ছা, মজ্জাজ হাজিরিন, ঈসা আলাইহিস সালাম লহান কেউ নাই তো নতুন না দেখি সবার বাপ আসেননি। আমরা একদিকে বাবা আরেকদিকে সন্তান, কেউ শুধু এখনো সন্তান, বাবা হয় নাই। তো এত বড় বিজ্ঞানী লোকমান, যিনি তার সন্তানকে আল্লাহর সঙ্গে আদাব শিক্ষা দিচ্ছেন, এক নম্বরে লা তুশরিক বিল্লাহ, প্রিয় বৎস আমার, আল্লাহর সঙ্গে শরীক করো না। এটা হলো আল্লাহর সঙ্গে আদব রক্ষার জন্য এক নম্বর তালিম হলো সন্তানকে শিরিক মুক্ত জীবন যাপন শিক্ষা দিবেন। বুঝতে পারছেন? বন্ধুগুলি আমার ভাইরা, পৃথিবীর এমন বিজ্ঞানী যার সমকক্ষ বিজ্ঞানী অতীতে ছিল না, তখনও কেউ ছিল না, এখনো কেউ নাই, ভবিষ্যতে এমন বিজ্ঞানী আসবে না। চলন্ত কিতাব, চলন্ত মেশিন, চলন্ত হাকিম, চলন্ত বিজ্ঞানী। এত বড় বিজ্ঞানী, তার ছেলের নাম হলো আনআম। সেই আনআম রে বললেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, আনআম রে আল্লাহর সঙ্গে কাউরে শরীক বানাবি না। তাইলে আমরাও আমাদের সন্তানরে শিরিক মুক্ত শিক্ষা দেওয়া দরকার। কথা কন ঠিক না ভাইরা আমার? কিন্তু বড় দুঃখ লাগে, বলেন তো, দুর্গা পূজা এটা ইসলামী শরীয়তে শিরিক কিনা? শিরক। যারা মুশরিক তাদের ধর্ম হিসাবে পালন করে, আমরা করো বলি না, করিস নাও বলি না, এটা তার ধর্মীয় অনুষ্ঠান, সে তার করবে, আমরা তারে ডিস্টার্ব করব না। কিন্তু আমরা এটাকে শিরিক মনে করি কিনা? কথা কম, শিরিক মনে করি না? শিরিক মনে করি। বাবাগুলি, হযরত লুকমান তার সন্তানে আল্লাহর সঙ্গে আদব শিক্ষা দিতে গিয়ে বলেন, শরিক বানাবি না। আর আমার দেশের মুসলমান বাবায় সন্তানকে লইয়া দুর্গা পূজা দেখা যায় কিনা? কতক্ষণ যায় কিনা? তাইলে তো প্রথমেই তোমার সন্তানরে তুমি বেয়াদব বানাইয়া দিলা। কার সাথে? আল্লাহর হকে তুমি বেয়াদব বানাইয়া দিলা। নাউজুবিল্লাহ পড়েন। 2 নম্বরে হেরা করে দুর্গা পূজা। আর মুসলমানদের মধ্যে কিছু আছে এরা করে দুর্গা পূজা করে কিনা? হেরা করে দুর্গা, আর এরা করে দুর্গা পূজা হয় কি হয় না? কতক্ষণ হয় কি হয় না? এখন অনলাইনের সুবাদে আমরা দেখি মাজারে গিয়া প্রকাশ্যে সিজদা দেওয়া হয় কি হয় না? সরাসরি মাজারে গিয়ে বাবা কইয়া ডাক দিয়া অনেক কিছু চাওয়া হয় কি হয় না? অনেক ক্ষেত্রে এই শিরিকটা এখন লেবাসদারি কিছু আলেমরা এইটা শিক্ষা দিচ্ছে। কতক্ষণ ঠিকই না? যে চিঠাঙ্গে দেখতে একজন জাঙ্গিয়া হুজুর নাকি, দেখছেন না, গত বৎসরে পরীক্ষার্থী ছাত্রদেরকে লইয়া গিয়া কইছে, বাবা হেরা পরীক্ষা দিবে বৃহস্পতিবারে, তোমার কাছে আইছে। দেখেন নাই আপনারা বলেন এটা যে শিরিক, কোন সন্দেহ আছে? কতক্ষণ সন্দেহ আছে? সন্দেহ নাই, প্রকাশ্য শিরিক। ভাইগুলি আমার, লুকমান তার সন্তানকে আল্লাহর সঙ্গে আদব শিক্ষা দিতে গিয়ে বলেন, শিরিক করিস না। মুসলিম বাবায় তার সন্তানের জন্য বাঘ ভাল্লুকের ডামি কিনিয়া দেয় কি দেয় না? ঘরের ভিতরে নেতার মূর্তি বানাইয়া রাখে কি রাখে না? কতক্ষণ ঠিকই না? ব্যক্তিগত পর্যায়ে পারিবারিকভাবে
এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের সন্তানগুলির শিরিকের দিকে ডাকা হয়, ঠিক না? বিগত এই ফ্যাসিস্টরা একবার তারা প্রজেক্ট নিল 12,000 না 4,000 কোটি টাকার প্রজেক্ট। এটা দিয়া শুধু শেখ মুজিবুর রহমানের বড় বড় মূর্তি বানাইছে জায়গায় জায়গায় সারা বাংলাদেশে। বানায় নাই? কতক্ষণ বানায় নাই? তখন সারা দেশের উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে যেই জিনিসটা বানানো হয় সম্মানের জন্য এটাই শিরিক। মূর্তি পূজা শিরিক শুরু হয়েছে বড় বড় বুজুর্গদের সম্মানার্থে, তাদের দামি বানাইয়া, তাদের এই স্তম্ভ বানাইয়া অথবা তাদের জন্য মূর্তি বানাইয়া তাদের সম্মান করার মাধ্যমে শিরিক শুরু হয়েছে। কথা বুঝতেছেন? কেউ যদি তার বাবার এক গেইটে যদি তার বাবার ছবিটা টানাইয়া দেয়, ছবি না, একটা ভাস্কর্য, একটা মূর্তি, আপনারা বলেন এটা কুত্তায় মুতার লাগিয়ে দিছে না সম্মানের লাগিয়ে দিছে? না না, দিছে সম্মানের লাগে। চান্স পাইলে কুত্তায় মুতে দেয়। কিন্তু ছেলে তার বাবার দামি বানাইয়া বাড়ির সামনে রাখছে, সিলিউট দিরা বাবায়, এটা রাখছে তো সম্মানের লাগি নেয়নি। ও জিনিসের নাম হইল শিরিক। কোন জীবিত অথবা মৃত মানুষের দামি অথবা মূর্তি সম্মানার্থে যদি বানিয়ে রাখা হয় তাইলে এটা প্রকাশ্য শিরিক। এটা প্রকাশ্য কি? তো 4,000 কোটি টাকা খরচ করে শত শত মূর্তি বানানো হয়েছিল। কথা কোন ঠিক কিনা? কেন বানানো হয়েছে? যে বাংলাদেশের মানুষ এইটা সাইয়া সম্মান করব, আর জীবনে এই ফ্যাসিস্টের কথা বলবো না, ঠিক না? কিন্তু ফ্যাসিস্টের কথা মানুষ ঠিকই মনে রাখছে। আর 5ই আগস্টের উত্তাল তরঙ্গমালায় সেই 4,000 কোটি টাকার মূর্তি বাংলার তরুণ ছেলেরা বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। আমার বন্ধুরা, 6ই আগস্ট দেখলাম আমাদের বাংলাদেশের এক গামছা লিডার, চিনেননি ওনারে? কাদের সিদ্দিকী, উনি গামছা মার্কা নিয়ে, আমি নাম দিছি গামছা লিডার। উনি একটা মুজিবুর রহমানের ভাঙা মূর্তির সামনে গিয়া কাঁদতেছেন, চকুর পানি ছাড়িয়া কি করতেছে? কাঁদতেছে। মূর্তি ভাঙছে এই জন্য কাঁদতেছে। আমি বললাম, হায় রে দুর্ভাগা, ভাঙা মূর্তির সামনে দাঁড়াইয়া এইভাবে না কান্দিয়া মসজিদে গিয়া যদি 2 রাকাত নামাজ পড়িয়া তোর নেতার জন্য দোয়া করতে, চোখের পানি ছাড়িয়া যদি দোয়া করতে, হয়তো আল্লাহ রব্বুল আলামিন তোর দোয়ার ওসিলায় তোর নেতার শাস্তি কমাইয়া দিত, ঠিক কিনা? বন্ধুগুলি আমার, ভাইরা, অথবা বললাম ওরে আব্দুল কাদের সিদ্দিকী, ভাঙা মূর্তির সামনে মূর্তি ভাঙার জন্য না কান্দিয়া আল্লাহর জাহান্নামের ভয়ে যদি জীবনে একটা বার কাঁদতি, আমার আল্লাহ তোরে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিত। এখন চিন্তা করেন যে রাজনৈতিকভাবে আমাদের এই জাতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে। আমাদের লিডাররা রাজনৈতিকভাবে চরম পঙ্গুত্ব বরণ করেছে। কথা কোনটি কিনা? একটা ভাঙা মূর্তির সামনে গিয়ে যে কান্দে, সে আবার এই জাতিকে, শাহজালালের উত্তরসূরিদেরকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন কিভাবে দেখতে পারে? আমার বন্ধুরা, শাহজালাল মুজাররেদে ইয়ামানির উত্তরসূরিদের তো নেতৃত্ব দিবে তারাই যারা আজীবন গৌর গোবিন্দের সঙ্গে সংগ্রামকে জীবনের পাতেও বানিয়ে নিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
লোকমান তার সন্তানকে শিরিক মুক্ত জীবনের শিক্ষা দিলেন, মানে আল্লাহর সঙ্গে আদাব। রাসূল এবার শিক্ষা দিচ্ছেন, তোমাদের সন্তান যখন 7 বৎসর হয়ে যাবে তোমরা তাদেরকে নামাজের নির্দেশ দাও। সুবহানাল্লাহ। এখন আসেন, সন্তানরে শুধু শিরিক করবি না বললে হবে না, কি করবি সেটা শিক্ষা দিতে হবে। কথা বুঝতেছেন? তাইলে আল্লাহর সঙ্গে আদাব রক্ষা করতে হলে শিরিক করবি না, সালাত আদায় করবি। কথা বুঝতেছেন? মানে তাওহীদের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা দিতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তান 7 বৎসর হয়ে গেলে এদেরকে সালাতের আদেশ দাও। সালাত মানে নামাজ, যেটা কই আমরা, এটার আরবিতে কি বলে? সালাত। 7 বৎসর বয়স হয়ে গেলে সন্তানরে নামাজের নির্দেশ দিবেন। এটা হলো সন্তানরে আল্লাহর সঙ্গে আদব রক্ষা করতে বলবেন। কথা বুঝতেছেন? আপনার সন্তান যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বুঝবেন এই ওয়াক্তে সে আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে। তুমি যদি 1 ওয়াক্ত নামাজ পড়ো না, বুঝতে হবে আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছ। এ ভাইরা আমার, তাইলে এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ডেইলি 5 বার আল্লাহর সঙ্গে বেয়াদবি করে। কতক্ষণ ঠিক না? এ বন্ধুগুলি আমার, ভাইরা, কত বাবা পাইলাম সন্তানের আমেরিকার ভিসার জন্য কান্দে, আল্লাহর কাছে কান্দে। 5 জন হুজুর দাওয়াত দিয়া, খতমে কোরআন দিয়া কই, হুজুর আমার ছেলেটা আমেরিকা যাইব, এই দুঃস্বপ্ন যেন কবুল হয়। ঠিক না? আমার মেয়েটার ভিসা হবে, হুজুর একটু দোয়া করে। ন বাবাগুলি, এটা নাজায়েজ নয়, তবে বলি শোনো, যত বাবা পাইলাম সন্তানের আমেরিকার ভিসার জন্য আল্লাহর কাছে দোয়া চাই, একটা বাবাও পাই নাই যেই বাবা কয়, হুজুর দোয়া করেন আমার সন্তান যেন জান্নাতি হয়। এ বন্ধুগুলি আমার, ভাইরা, ও বন্ধুরে, তোর সন্তানের জন্য চোখের পানি ছাড়িয়া হেদায়েতের দোয়া করবি। সন্তান আমেরিকা না গেলে চলবি, কিন্তু সন্তানের জন্য চোখের পানি ছাড়িয়া যদি জান্নাতের দোয়া করো, আল্লাহ তুমি এবং তোমার সন্তান 2 জনের জন্য জান্নাতের ভিসা কনফার্ম করে দিবে। কত বাবা পাইলাম 5 ওয়াক্ত নামাজ পড়িয়া হাউমাউ করিয়া কান্দে, আল্লাহ আমার ছেলেটা আমেরিকায় লিগেল বানাইয়া দাও। এটা যদিও নাজায়েজ নয়, কিন্তু এই ব্যাপারে একটা দিনও শুনলাম না, আল্লাহ আমার সন্তানরে নামাজি বানাইয়া দাও। এই দোয়াটা করে না? করে? কতক্ষণ করে? এ ভাইরা আমার, বন্ধুগুলি শোনো, আল্লাহ কি বলে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, নিজেদেরকে বাঁচাও রে বান্দারা। ও বান্দারা, নিজেদেরকে বাঁচাও, বাঁচাও তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে। কিসের আগুন থেকে? কে বলতেছেন? আজ পর্যন্ত বাবা একটা বার তো তুমি কানলে না, একটা বারও তুমি কান্দো নাই। আমার গুনার কারণে আমার মাথার উপরে জাহান্নামের ওয়ারেন্ট জারি হয়ে গেছে। কবরে আগুন লাগলে কেউ দেখবে না, কেউ শুনবে না। ভাইরা আমার, বাড়িতে যদি আগুন লাগে, দুষ্ট দুশ্মন সবাই এটা নিবাইতে যায় কি যায় না? কবরে আগুন লাগলে আপন সন্তানে টের পাবে না। পাবে? কবরে গেলে আপন সন্তানেও টের পাবে না। এ বন্ধুগুলি আমার, সন্তানরে এমন বানাও
হসপিটালে গেলে যেমনি সেবা করবে, ঠিক সন্তান এমন বানাও কবরে গেলে এই সন্তান রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে যাবে এই সন্তান যেন তোমার কবরে সালাম লইয়া যায়। শুধুমাত্র আমেরিকার দোয়া করেছে, বড় ছেলে আমেরিকায়, ছোট ছেলে কানাডায়, মেয়ে সব কয়টা লন্ডন আমেরিকায়। এখন বাড়িতে স্ট্রোক করছে, হসপিটাল লইয়া যাওয়ার মানুষ নাই। আমার নিজের চোখে দেখা এমনও মানুষ, লন্ডন থেকে মেয়ে আইছে, আমেরিকা থেকে ছেলে আইছে, কামলা দিয়া গোসল দেওয়ায় ঘৃণা করিয়া বাবারে গোসল দিতে যায় না। আহারে মা গুলি কত কান্দা কান্দিয়া মেরে আমেরিকান বানাইলা, ঠিকই আমেরিকান হইল। মার লাশ পড়া সাকরানিরে কয় অমুক অমুক রে লইয়াই মায়ের গোসল দিয়ে দে। এই মেয়ে, যেই মেয়ের জন্য লন্ডনের এত দোয়া করলো, সেই মেয়ে মায়ের শরীরে পায়খানা লাগানো, ময়লা লাগানো, ঘৃণা করিয়া মায়ের গোসল দেয় না। কথা কোন ঠিক না? ভাইগুলি আমার, লন্ডন আমেরিকার জন্য দোয়া করলাম, তোমার লাশ ফলাইয়া ছেলে তোমারে গোসল দেয় না, মেয়ে তোমারে গোসল দেয় না। আমার নিজের দেখা বিশাল বড় একটা মুরব্বী, যার অঙ্গুলি হেলনে রায় এই দিকে ওই দিকে হইতো, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। মরার পরে বাড়িতে গেলাম, ওনার ছেলে ভাতিজা মিলিয়া 8-10 জন আছে, ভাইও আছে। এই 8-10 জনের মধ্যে একটা মানুষও পাইলাম না যে অন্তত মুখ দিয়া চোখ দিয়া একটু পানি উঠাইয়া দেয়। আহারে বন্ধু, ছেলেগুলি ভাতিজাগুলি, আমরা যখন ছোট ছিলাম সমস্ত শরীরে ময়লা লাগানো, বাবায় দেখছে 2 হাতে কোলে নিয়া নিজ হাতে ধুয়াইছে, ঠিক না? আমার গায়ে যখন ময়লা থাকতো বাবা কিন্তু কামলারে ডাকতো না, নিজে এটা পরিষ্কার করত। এতগুলি ছেলে, বাবার লাশ, একটা ছেলেও এক বিন্দু পানি দিতে যায় না। বন্ধুগুলি আমার, ভাইগুলি, ছেলের জন্য আমেরিকার ভিসার জন্য কান্দার আগে কান্দ, জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য কান্দ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি। সন্তানদের নামাজি বানাও, এই সন্তান আর শিরিক করবে না, আল্লাহর সঙ্গে যদি আদাব রক্ষা করে। এবার শোনো, আল্লাহ সন্তানরে ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ। লোকমান তার সন্তানরে আল্লাহর সঙ্গে আদব কি হবে এইটা শিক্ষা দিলেন। এবার পরের আয়াতে আল্লাহ সন্তানরে আদব শিক্ষা দিচ্ছেন, মা বাবার সঙ্গে কেমন আদব হবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইক। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত লুকমান তার সন্তানরে আল্লাহর সঙ্গে আদব শিক্ষা দিলেন। এবার আল্লাহ সন্তানরে মা বাবার সঙ্গে কি আদব রক্ষা করবে এইটা শিক্ষা দেন, সুবহানাল্লাহ। তাইলে সন্তানরে যদি আমরা আল্লাহর হকের ব্যাপারে প্রশিক্ষণ দেই, আল্লাহ এই সন্তানরে আমাদের ফরমাবরদার বানিয়ে দিবেন। আমিন বলেন, জোরে কন্যা আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তবে আল্লাহ পাক বলতেছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। তবে মা বাবা যদি তোমারে চাপ দেয়, বাধ্য করতে চায় শিরিক করার ক্ষেত্রে, ফালা তুতিরহুমা, এই ব্যাপারে তাদের অনুগত্য করবে
মানে মা বাবার যেই কথা মানলে আল্লাহর সঙ্গে শিরিক হবে, আল্লাহ নিষেধ করতেছেন, এইটা অনুসরণ করবে না। এই আয়াতটা নাজিল হয়েছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে। তিনি তার মায়ের খুবই আদরের সন্তান ছিলেন। ঈমান আনার পরে মা অনশন শুরু করলেন যে আমি খাদ্য পানীয় কিছুই নিব না, মরুভূমিতে পুড়ে পুড়ে মরব যতক্ষণ তুই মুহাম্মদের ধর্ম ত্যাগ না করবি। মাও তারে খুব স্নেহ করতেন, তিনিও মায়ের খুব ভক্ত ছিলেন। এখন তো মহাবিপদ, 3 দিন হয়ে গেছে, খাদ্য পানীয় মুক্ত মা প্রচন্ড রোদের মধ্যে মরুভূমিতে বসে আছে, অজ্ঞান হয়ে গেছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির ছিটা দিয়া মারে, জ্ঞান ফিরান। আবার মা বলে না আমি খাবো না, খাদ্য নিব না, পানীয় নিব না। এইভাবে 2 দিন গেছে, 3 দিন গেছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা গো, এইভাবে তুমি 100 বার মরিয়া যদি 100 বার জীবিত হও, এক এক করে 100টা হায়াত যদি আসে, 100 বার তুমি অনুসরণ করিয়া মারা যাও, আল্লাহর কসম ঈমান ছাড়ব না। রাসূলুল্লাহর কাছে গেলেন, গিয়ে বিষয়টা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের যন্ত্রণা দেখিয়া বুকটা কাঁপতেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে মা, হয়তো মারাই যাবে, কিন্তু আমি মায়ের সাফ বলে দিয়েছি, মাগো এইভাবে 100টা হায়াত যদি পাও আর 100 বার অনশন করিয়া মারা যাও, আল্লাহর শপথ আমি ঈমান ছাড়ব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি। মা বাবার প্রতি সৎ ব্যবহার সাথে সাথে আল্লাহ পাক সন্তানরে বলতেছেন, সারা পৃথিবীর মানুষকে বলতেছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি। কারণ কি, মানুষ অনেক সময় সঙ্গ দোষে বেদাত করে, সঙ্গ দোষে শিরক করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি, তুমি পথ ধরো, অনুসরণ করো যে আমার দিকে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। মান আনাবা ইলাইহি, আল্লাহ বলেন যে আমার কাছে এনাবত নিয়েছে, আমার কাছে প্রত্যাবর্তন করেছে, সব সময় আমার কাছে তাকে, তুমি তার পথ অনুসরণ করো। সুবহানাল্লাহ। এটার তাফসীর 1 নম্বর তাফসীর হলো, মান আনাবা ইলাইয়া মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি, পথ অনুসরণ করো যে সর্বদা আল্লাহর আশ্রয়ে থাকে তার। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল সর্বদা তিনি তার বিষয়টারে আল্লাহর কাছে সুপুর্দ করতেন। এই জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমরা তোমাদের নবীর পথ অনুসরণ করো। 2 নম্বরে আসহাবু রাসূলিল্লাহ, রাসূলের সাহাবীদের পথ অনুসরণ করো। এটাও আর একটা ব্যাখ্যা। কেন জানেননি? এই জন্য রে ভাই, যে আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ রসুলরে লাজিম বানাইয়া নিয়েছিলেন। কেমন? ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর বৈশিষ্ট্য ছিল,
আলজামা বাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলের দরওয়াজাকে তার জন্য লাজিম বানাইয়া নিলেন। সুবহানাল্লাহ। কেউ যদি বলতো আরবাদ ইবনে সারিয়া অথবা ইরবাদ, দুই লুগাত আছে, হেরে দেখছনি, লোকজনে দেখাইয়া দিত তারে পাইবা রাসূলুল্লাহর দুয়ারের সামনে। সুবহানাল্লাহ। এ বন্ধুগুলি আমার, এই জন্য আল্লাহ বলে ওয়াত্তাবিল সাবিলা মান আনাবা ইলাইহি, যে আমার কাছে আশ্রয় নিয়েছে, আর রুজু ইলাল্লাহ। আল্লাহু আকবার। আর রুজু ইলাল্লাহ, এনাবাত ইলাল্লাহ মানে আর রুজু ইলাল্লাহ। আচ্ছা, এই এনাবতের বাহ্যিক রূপটা হলো, দেখবেন মালিক যখন বাড়িতে ঢুকে, ঢুকার আগেই তার পালা কুত্তা যেটা, এটা মালিকের গায়ের গন্ধ পায়। পায় কি পায় না? গন্ধ পাইয়া এক দৌড়ে গেট ফাইর হইয়া দেখবেন বাইরে চলে আসে। আসে কি আসে না? আসিয়া মালিকের সামনে একেবারে নত হয়। হয় কি হয় না? বাড়িতে ঢুকার পরেও কুত্তাটায় মালিকের দুয়ার ছাড়ে না। ছাড়েনি? তখন মালিকের বুঝতে অসুবিধা হয় নাই, আমি বাড়ি ছিলাম না, কেউ এইটারে খাবার দেয় নাই, ঠিক না? এই যে অবস্থা, মালিক পাইলে মালিকের দুয়ার ছাড়ে না, এটার নাম হলো এনাবা। আল্লাহু আকবার। ফিল হুজনে ওয়া ফিস সুরুরি, আনন্দ বেদনা কোন অবস্থায় আল্লাহর দুয়ার ছাড়ে না, এইটার নাম হলো এনাবাতু ইলাল্লাহ। এটার নাম কি? এনাবাতু ইলাল্লাহ। আপনারা বলেন, বিগত 15 বছর এই বাংলার মজলুমদেরকে মারতে মারতে এদের পিঠ দেয়ালে ঠেকে গেছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই চরম বিপর্যস্ত অবস্থায় এই বাংলার মজলুমান কিন্তু আল্লাহর দুয়ার ছাড়ে নাই। কথা কোন ছাড়ছে? ছাড়ে নাই। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। সামনে জালিমের জুলুম, পিছনেও জুলুমের দেওয়াল। আল্লাহ বলে ডাকা ছাড়া কোনো উপায় ছিল না। আল্লাহ পাক জালিমদের পিঠে এমন শক্তি দিলেন যে দেয়ালে পিঠ ঠেকলো, জালিমদের মজলুমদের পিঠের ধাক্কায় এই দেওয়াল আল্লাহ জালিমদের ঘাড়ের উপরে পাঁচিয়া গোশ ফেলে দিল। এইটা হলো এনাবাতু ইলাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সাইদি সাহেবের শাহাদাতের আগে যখন তার হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, তার হাসিটা দেখছেন? হাসি দেখছেন? এই হাসিটা দেখলে মনে হয় যে তার মতো সুখী মানুষ আর কেউ। 13টা বছর জালিমের কারাগারে। এ বন্ধুগুলি আমার, এনাবাত ইলাল্লাহ তাকে বলে। এরা রাখছে কারাগারে, কিন্তু সাইদি বলেন না, শাহি কি তমন্না উস দিল মে হে, তখ্ত কি খ্বাহিশ না রখতা হো मैं अदना गुलामों में हो तू सही, फिर हो तुम्हारा काफी है। अल्लाह अकबर। ए बंदुगुली আমার মামুনুল হকের আগে হাত কোড়া লাগাইয়া জেলখানায় নেওয়া হয়েছে। এত কিছু গ্রহণ করেছে, কিন্তু জালিমের সঙ্গে আপোষ করে বাবুনগরী জালিমের জুলুমের কারণে শহীদ হয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এ বাংলার উলামায়ে কেরাম, ইসলাম যদি সাইদি, বাবুনগরী, মামুনুল হক আরো শত শত উলামায়ে কেরামকে একই শাহাদাতের ঈদগাহর দিকে ঠিকানা দেখায়, তাইলে আকীদার দোহাই দিয়া পরস্পর বিচ্ছিন্ন হওয়ার সময় নাই।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজই চরম বন্ধুত্ব দেখাবার সময়। ওলামায়ে কেরাম সকল বিভেদ ভুলে আমরা যদি পরস্পরকে আলিঙ্গন করতে পারি, এই শাহজালালের বাংলাদেশে ইসলামের এমন উত্তাল তরঙ্গ তৈরি হবে, দিল্লি পর্যন্ত আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। বাকি শুধু এখন আমরা বুকে বুক মিলাবো। মাত্র 200 কোটি টাকার একটা চালান পাইয়া আমাদের এক ভাই 2 জমিয়তরে এক করিয়া ঘোষণা দিছেন বাংলাদেশ জামাতে ইসলামীর ক্ষমতায় যাইতে দিবে না। এই সময়ে এই দল ওই দলরে ক্ষমতায় যাইতে দিব না, এইটার সময় নেই। খবর পাইছি আমরা মাত্র 200 কোটি টাকা। 200 কোটি টাকা হালাল করার জন্য যদি এই অবস্থা হয়, এই জাতি কার কাছে যাবে? সময় এসেছে, আজ একই মঞ্চ থেকে ঘোষণা হবে, হাতে হাত রেখে ঘোষণা দিতে হবে উলামায়ে কেরামকে। আমাদের ইখতিলাফ, আমাদের মাসালিক, আমাদের খানকার মধ্যে ময়দানে আমরা ইসলাম নিয়ে ঐক্যবদ্ধ, কথা কোনটি কিনা? ইফতিরাকি বক্তব্য পরিত্যাগ করতে হবে, ইত্তেহাদি বক্তব্য চালু করতে হবে। রাজি আছেন আপনারা? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আমার ভাইরা, সন্তানদেরকে গঠন করতে হবে খাঁটি তাওহীদের অনুসারী করে। যারা তাওহীদের ব্যাপারে খাঁটি হবে, এরাই মাহদীর ডাকে সাড়া দিবে ইনশাআল্লাহ। পড়েন, মনে রাখবেন, এখন দাজ্জালের জামানা চলতেছে। এই দাজ্জালের মোকাবিলায় আল্লাহর সঙ্গে আদাব রক্ষা ছাড়া কতক্ষণ একটা অনুমান দিতে হবে। 20 মিনিট, এই তো হইল। প্রধান অতিথি আসছেন, আরো 20 মিনিট সময় আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আছেন তো আপনারা? যারা দাঁড়িয়ে আছেন বসে যান না, বসেন। তা আমি বলছিলাম কি, কেন আমাদের এই জেনারেশনকে আমরা তাওহীদ এর শিক্ষা দিব এবং শিরিক মুক্ত রাখব? একটা মাত্র কারণ, যে শিরিক মুক্ত জীবন আর তাওহীদের উপর অটল যারা থাকবে, তারাই কেবল ইমাম মাহদীর সঙ্গে সহযোগিতা করবে। আপনারা শুনে আশ্চর্য হবেন, ইমাম মাহদী যখন আসবেন তখন দেখবেন আলিম নামদারি অনেকে, শত শত আলিমরা কনফারেন্স করে, কনভেনশন করে, মিছিল দিয়ে ইমাম মাহদীকে কাফের ফতোয়া দিবে। নাউজুবিল্লাহ পড়েন, জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিভাবে দেখেন, দাজ্জালের যে জামানা, এই জামানার প্রধান বৈশিষ্ট্য হলো মানুষ গুনার কাজকে গুনার কাজ মনে করবে না। 2 নম্বর বৈশিষ্ট্য, বড় বড় গুনার কাজ সওয়াবের নিয়তে করবে। এটা হলো দাজ্জালের জামানার প্রধান বৈশিষ্ট্য। এখন আপনারা বলেন, বর্তমানে অনেক গুনার কাজরে গুনার কাজ মনে করা হয় না, কথাটা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? একটু আগে মুশাহিদ কাসিমি, আমার প্রিয় ভাই, সুদের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনারা বলেন, ইসলামী ব্যাংকগুলি ছাড়া জেনারেল ব্যাংক সবকিছু, বাংলাদেশের নয় গোটা পৃথিবীর অর্থনীতি বর্তমানে সুদের উপরে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আছে। সাধারণ মানুষ তো দূরের কথা, আমার দেখা অনেক আলিম পাইছি ব্যাংক থাকিয়া সুদে লোন আনেন। আমি বললাম যে আশ্চর্য ব্যাপার, স্পষ্ট সুদ, সুদ খাইলে শুধু গুনাহ নয়, সুদ দিলেও গুনাহ। তখন তিনি বলতেছেন, ফতোয়া দেন, তিনি বিভিন্ন জটিল বিষয়ে ফতোয়া লেখেন।
তিনি বলতেছেন এখন বেশাবো ফটি গেছি কি তখন। এখন সাধারণ মানুষের অবস্থা কি? একজন আলেম তিনি যদি মনে করেন বেশাবে পড়ে গেছি, তো সুদের গুনারে যদি 70 ভাগ করা হয়, 1 ভাগে যে গুনাহ পড়বে এইটা নিজের মায়ের বিয়া করার শামিল। তাইলে সুদ দেওয়া অথবা সুদ খাওয়ার একটা গুনাহ হলো 70 বার আপন মায়ের সঙ্গে জিনা করার শামিল। এখন বলেন, হাজার হাজার কোটি কোটি টাকার সুদ চলতে আছে কি নাই? কথা কন না? ব্যাংকে যে সুদ নেওয়া হয়, এই সুদরে এখন 2-4 জন ছাড়া অধিকাংশ মানুষ এইটারে গুনার কাজ মনে করে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের সমাজে উরুস নামে একটা মহাপবিত্র জিনিস প্রচলিত আছে। কথা কন না? কেন মাইকিং এর সময় বলা হয় মহাপবিত্র উরুস মুবারক। কথা কন ঠিক না? আপনারা বলেন এটা সওয়াবের কাজ না গুনার কাজ? কারণ উরুসে গাঞ্জা খাওয়া হয়, মদ খাওয়া হয়, নারীবাজি করা হয়, যত ধরনের আল্লাহ বিরোধী নাফরমানি আছে, জুয়া হাউজি সবকিছু হয় কি হয় না? এগুলি গুনার কাজ না সওয়াবের কাজ? তাইলে এত প্রকাশ্যে গাঞ্জা খাওয়া হয়, বাংলাদেশের রাস্তাঘাটে প্রকাশ্যে কেউ মদ খায় না, গাঞ্জা খায় না, প্রকাশ্যে মদ খায় গাঞ্জা খায় উরুসে গিয়া। কথা কোন ঠিক না? এটাকে তারা সওয়াবের নিয়তে করে। কিসের নিয়তে? উরুস যে করে তারা দাওয়াত দেয় যে মহাপবিত্র উরুস মুবারক, দলে দলে যোগদান করিয়া দুনিয়া আখিরাতের অশেষ সওয়াব হাসিল করো। এখন এত বড় একটা গুনার কাজ সওয়াবের জন্য করা হচ্ছে। কথা কোন ঠিক না? উরুস যারা করে এরা সওয়াবের নিয়তে করে। তাইলে দাজ্জালের জামানার 2 নম্বর বৈশিষ্ট্য, বড় বড় গুনাহকে সওয়াবের নিয়তে করা হবে। হচ্ছে কি হচ্ছে না? আমার ভাইরা, 3 নম্বর বৈশিষ্ট্য, শিরিক আর বিদআতকে ইসলাম বলে চালিয়ে দেওয়া হবে। শিরিক এবং বিদআতকে ইসলাম বলে চালিয়ে দেওয়া হবে। আপনার আশা কি? অনেক নিকৃষ্ট বিদআত আমাদের দেশে আছে না নাই? বড় বড় পাগড়িওয়ালা, বড় বড় জুব্বাওয়ালারা ওয়াজের ময়দানে বেদাতের পক্ষে এমন ভাবে বক্তব্য দেয় যে এই বেদাত যারা করে না তাদেরকে কাফের পর্যন্ত বলে। কথা কোন ঠিক কিনা? এটা হলো দাজ্জালের জামানার বৈশিষ্ট্য। কথা বুঝে আসছেনি? এটা দাজ্জালের জামানার বৈশিষ্ট্য। সুন্নি নাম ধারণ করে জনমের মতো বেদাত করে, এইরকম লোক আছে কি নাই? কতক্ষণ আছে কি নাই? আগে উরুসে গাঞ্জুড়িরা যে গানগুলা গাইতো, এখন ওয়াজ মাহফিলে সেই গাঞ্জুড়িদের গান গাওয়া হয় কি হয় না? এবং এইটাকে, এই সমস্ত শিরিক বিদআতকে আল্লাহর জিকির নামে চালিয়ে দেওয়া হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? মুর্শিদ আমার হুজুর ইসাব কি মহিমা জানে, গোলারে মালা বানাইয়া কিতা হয় ধীরে ধীরে টানে, হিম হে হিম হে হিম হে। খুব খেয়াল করে শোনেন, আমি দাজ্জালের জামানার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি বলছি। আচ্ছা, এখানে সে আল্লাহর গান গাইছে না তার মুর্শিদের গান গাইছে? মুর্শিদের। এটারে আল্লাহর জিকির বলা যাবে? কিন্তু তারা এটারে আল্লাহর জিকির বলে। গান গায় মুর্শিদের, এইটা আল্লাহর জিকির। তাইলে এইটা ইমাম মাহদির কাজ না দাজ্জালের কাজ? কতক্ষণ না মাহদি না দাজ্জাল? দুধ নয় যেটা, এইটারে দুধ কইয়া চালাইয়া দেওয়া হলো দাজ্জালি। দাজ্জাল মানে মহাবেজাল। দাজ্জাল মানে কি?
মহা বেজালি। এখন বুঝছেন নি? জিকির নয় যেটা, এইটাকে যারা জিকির কইয়া চালায় এরা মাহদীর পথের মানুষ না দাজ্জালের পথে। হেরা গান গায়, নিশিরাইতে কারবাসি বাজে, গায় কি গায় না? নাম দিছে আল্লাহর জিকির। কার জিকির? তো এইটা কি আল্লাহর জিকির? কথা কন না, আল্লাহর জিকির। এ বন্ধুগুলি আমার, যেইটা আল্লাহর জিকির নয় সেইটারে আল্লাহর জিকির বলা দাজ্জালের কাজ। তাইলে এই সমস্ত গান গাইয়া যারা এটারে জিকির বলে, আপনারা বলেন আপনার সন্তান যদি এদের পথ অনুসরণ করে, ইমাম মাহদী আসলে সে কি মাহদীর সাথে থাকবেনি? অবশ্যই থাকবে না। এ বন্ধুগুলি আমার, আমি নিশ্চিত করে বলে দিলাম, এই মাজার পূজারীগুলি, বেদাতিগুলি, এরাই ইমাম মাহদীর বিরুদ্ধে। কালকে যদি ইমাম মাহদী আসে, পরশু দেখবেন এই তাহিরি ইমাম মাহদীর বিরুদ্ধে ফতোয়া দিবে। কেন জানেন? ইমাম মাহদী আসিয়া এইভাবে সাধারণ মজার মজার ওয়াজ করবেন না। এই সমস্ত মাজার পূজারীদের বিরুদ্ধে দস্তুর মতো জিহাদ ঘোষণা দিবেন ইমাম মাহদী। তখন যদি আমরা থাকি, ইমাম মাহদীর কাফেলায় কারা কারা শরীক হতে রাজি আছেন? হাত উঠান। আমার ভাইরা, সন্তানকে যদি শিরিক মুক্ত আদাব আর সালাত এর প্রশিক্ষণ দিতে পারেন, এই সন্তান ইমাম মাহদীর কাফেলায় যোগ দিবে। আমিন বলেন, আরো জোরে কোন আমিন। এবার সন্তানকে তিনি ওয়াজ করছেন, আমার প্রিয় বৎস, তোমার একটা ভুল সরষের দানা পরিমাণ যদি হয়, এটা যদি পৃথিবীর বুকে কোনো পাথরের নিচে থাকে অথবা আকাশের মধ্যেও চলে যায়, কিয়ামতের দিন সেই ভুলটাও তোমার সামনে থাকবে। আল্লাহু আকবার। এ বন্ধুগুলি আমার, এ ভাইরা, সন্তানদের ৩ নম্বর আদাব শিক্ষা দিচ্ছেন, পাপ মুক্ত জীবন গঠন করো। এখন পাপ মুক্ত জীবন গঠন করতে তিনি শুধুমাত্র এতটুকু বলতেছেন, একটা সরষের দানা পরিমাণ গুনাহ যদি হয়, আমার প্রিয় বৎস, এটারে অবহেলা করবা না। সামান্যতম গুনাহ বলিয়া অবহেলা করার কোনো সুযোগ নাই। কেননা এটা যদি পাথরের ভিতরেও থাকে অথবা আকাশের মধ্যে থাকে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ সেইটা উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। লোকমান যেই ভাষায় তার সন্তানকে ওয়াজ করলেন, এখন আসেন কিয়ামতের দিন যখন আমরা নামায় আমল দেখব, সেই দিন আমরা কি বলবো? তাম পৃথিবীর মানুষের সামনে যখন কিতাব দেওয়া হবে, মানুষ বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সুবহানাল্লাহ। এ বন্ধু, তুমি তোমার সন্তানকে শিক্ষা দেও, বাবারে কোনো গুনারে ছোট মনে করবা না। সন্তানরে বারবার এইটা শিক্ষা দিবা, কোনো অপরাধরে ছোট করে দেখার সুযোগ নাই। ছোট্ট একটা অপরাধ যদি করো, কিয়ামতের দিন সেইটাও তোমার নামায় আমলে পাবে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন নামায় আমল যখন বান্দা দেখবে, বলবে, কেমন আশ্চর্য কিতাব, আমার জীবনের সগীরা কবিরা ছোট্ট বড় একটা আমলও বাদ দেওয়া হয় নাই। আল্লাহু আকবার।
ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন প্রত্যেক সত্তা হাজির পাবে যত ভালো কাজ করেছে, মা আমিলাত মিন সু, আর যত মন্দ কাজ করেছে সেইটাও কিয়ামতের দিন পাবে। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। সন্তানরে জাহান্নামের ভয় দেখাবেন, কিয়ামতের বিচারের কথা বলবেন, নামায়ে আমল কিভাবে হবে সেটা বলবেন। বলবেন তো ইনশাআল্লাহ? কথা কন না বলবেন? এ বন্ধু, আল্লাহ তোমার যেই সন্তান দিয়েছেন কত বড় নিয়ামত। শোনো, ভালো করে শোনো, রহমতুল লিল আলামিন একদিন সন্ধ্যার পরে তার চাদর মোবারক দিয়ে জড়াইয়া হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আর মা ফাতিমারে জড়াইয়া তাসবিহ শুরু করলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জিবরিল আমিন একটু দূর থেকে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে অনুমতি দেন, আমিও আপনার চাদরের নিচে ঢুকে যাই। এ বন্ধুগুলি আমার, সন্তান নিয়ে কত কিছু করলা রে। আজ পর্যন্ত সন্ধ্যার পরে কোনোদিন বাচ্চা কাচ্চা নিয়ে এই তসবির মাহফিল করছনি? করবা তো ইনশাআল্লাহ? এ বন্ধুগুলি আমার, মাঝে মাঝে ছোট বাচ্চাদেরকে নিয়ে এইভাবে তাসবিহ পড়বা সম্মিলিত ভাবে ঘরের ভিতরে। এটা এমন মাজলিস, যেই মাজলিসে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি স্বয়ং এই চাদরের নিচে ঢুকে যাবো। এ বন্ধুগুলি আমার, বলো, মাঝে মাঝে নিজের সন্তানরে খালি আমেরিকা রাশিয়ার ভিসার জন্য কান্দিও না। যেই বাচ্চাটা আমেরিকা পাঠাইতে চাও তারে নিয়ে মাঝে মাঝে বাপ বেটা বসিয়া বাবায় হাত উঠাইয়া কান্দা, আল্লাহ, আমরা বাপ বেটা দুইজনে তওবা করলাম, আমরা রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হইবা তো ইনশাআল্লাহ? এ বাবাগুলি, মাগুলি, সন্তানগুলি নিয়ে মাঝে মাঝে বাড়িতে বৈঠক করিও, পারিবারিক বৈঠক করিও। রহমতুল লিল আলামিন পারিবারিক বৈঠক করতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারিবারিক বৈঠক করতেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে কান্না আমি আমার আব্বার কাছ থেকে শিখেছি। এ ভাইরা আমার, বিশ্বাস করো, সন্তানগুলি লইয়া বাবায় যখন কইবে, আল্লাহ, আমি আর আমার বাচ্চাগুলি জাহান্নামের ভয়ে তোমার দুয়ারে আশ্রয় নিয়েছি, এ বন্ধুরে, আমার আল্লাহ এই ফরিয়াদ খালি হাতে ফিরাইয়া দিবে না। সন্তানের প্রতি এইভাবে দরদি মন নিয়া মাঝে মাঝে দোয়া করবেন তো। যদি নিজে না পারেন, একজন আমলদার হুজুর নিবেন, একান্তভাবে নিবেন, নিয়ে বলবেন, হুজুর, আজকে আমরা বাপ বেটা ঘরওয়ালা সবাই শুধু দোয়া করেন আমারে আর আমার সন্তান রে, আমার বউ বাচ্চারে যেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়। কত দাওয়াত খাইলাম রে, কত খতমে কোরআন পাইলাম, শুধু শুধু কি অমুক বেমার শিফা দেও, অমুকের ভিসা ঠিক করিয়া দেও, অমুকের ভিসা হচ্ছে না, এটা ঠিক করিয়া দেও। আজ পর্যন্ত একটা খতম পড়াইলা না। হুজুর, আপনাদেরকে শুধু এনেছি খতমে কোরআন পড়িয়া দোয়া করেন আমি আর আমার আওলাদ রে যেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আমল করবা তো ইনশাআল্লাহ? কারা করবেন দেখি হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। তিনি সন্তানকে শিক্ষা দিয়েছেন কি? আখিরাতের ব্যাপারে, আমলের ব্যাপারে। এরপরে সন্তানকে শিক্ষা দিয়েছেন হাঁটবে কিভাবে, কথা বলবে কিভাবে। সুবহানাল্লাহ পড়েন। অহংকারী হবে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহু আকবার বলেন। একেবারে সন্তানের আওয়াজটা কিভাবে হবে? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস
ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু আমার, শুধু হযরতে লোকমান তার সন্তানকে যেই শিক্ষাটা দিয়েছেন, এই শিক্ষাটা যদি সন্তানদের দিয়ে যাইতে পারো, এই সন্তান যখন রাস্তা দিয়ে হাঁটবে উলামায়ে কেরাম বলবে ওয়াইস কুরুনিয়াটিরা। আল্লাহু আকবার। এ বন্ধু, এইভাবে এই আদাবগুলি সন্তানদের শিক্ষা দেও, এই সন্তান আল্লাহর দিকে হাত উঠাইতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। এই জন্য নবী রাসূল ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আর আমরা দোয়া করি, আল্লাহ আমারও আমেরিকার ভিসা দেও, আমার বউ ফুয়া ফুড়ি দেও। সন্তানে দোয়া করে, আল্লাহ আমার আমেরিকার ভিসা দেও, আমার মা বাবারেও যেন আমেরিকায় দিতে পারি। বন্ধু আমার রে, বাবার জন্য মদিনার ভিসার দোয়া করবা, বাবার জন্য মক্কার দোয়া করবা। আমার আব্বাই বারবার দোয়া করতো, আল্লাহ আমার বাচ্চারে বারবার হরমাইন শরীফের জিয়ারত নসিব করাই। আমার ভাইরা ও বন্ধুগুলি আমার, বাবা হইয়া সন্তানের জন্য এই দোয়া করবা, সন্তান হইয়া বাবার জন্য এই দোয়াটা করিও। আমেরিকার ভিসা পিছনে দিতে উড়িবে। আমিন হোকা, যখন না আমিন। আজকে আমরা এত বেশি দুনিয়ামুখী হইছি যে আমরা কোরআনের আইন মানি না, কিন্তু কোরআনের ফজিলত মানি। ফজিলত তাও মানে কোন দিকে, যে কোরআন শরীফ পড়িয়া দোয়া করলে আমার ফুয়া লিখে দিয়েছে ইখান বিশ্বাস করে, কিন্তু কোরআনের আইন মানলে গোটা বাংলাদেশটা আমেরিকা হয়ে যাবে, এটা বুঝে না। এ তরুণগুলি, যুবকগুলি, 15 বছরের জগদ্দল ফ্যাসিস্টকে আল্লাহ তোমাদের উত্তাল তরঙ্গের ঢেউয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে, দূরে কোন ঠিক কিনা? এবার তোমরা যদি আল্লাহর কোরআনের বিপ্লবী পয়গাম নিয়ে দাঁড়িয়ে যেতে পারো, এই বাংলা হবে আমেরিকা। বাংলা আমেরিকায় যাওয়া লাগবে না, সারা দুনিয়াকে আল্লাহ বাংলার দিকে পাঠাইয়া দিবে। অনেক তন্ত্র মন্ত্র আমরা দেখেছি, কতক্ষণ ঠিক কিনা? 5ই আগস্টের বিপ্লবের পরে সারা বাংলাদেশে উলামায়ে কেরামের মধ্যে একটা ঐক্যের আভাস পাওয়া যাচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? কারণ 15 বৎসরের কান্নার পানি সমস্ত উলামায়ে কেরামকে এক ঘাটে হাজির করে দিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? এই ষড়যন্ত্র মুক্ত হলে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে, সমস্ত বিভেদ ভুলে আল্লাহর কোরআনের দিকে। একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে, তোমরা যদি আল্লাহর কোরআনের পথে এগিয়ে আসো, দিল্লির সমস্ত অক্টোপাস আর ষড়যন্ত্র আল্লাহ দিল্লিতে দাফন করে দিবেন ইনশাআল্লাহ। আমি তরুণ যারা, তাদের হাত গুলি দেখতে চাই, যুবকদের হাত গুলি দেখতে চাই। আল্লাহ এই হাতগুলিকে শক্তিশালী করো। হাত নামান, তোমাদেরকে তোমাদের অবসর নেই। এই বিপ্লবের মহানায়ক তোমরা। তোমরা ঘুমিয়ে গেলে বাংলাদেশ ঘুমিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? একটা আবু সাইদ পড়ে গিয়েছিল, সারা বাংলাদেশ দাঁড়িয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এ তরুণগুলি, এখনো তোমাদের মতো হাজার হাজার তরুণ চামড়ার নিচে লক্ষ লক্ষ বুলেট চাপা দিয়ে বাংলাদেশে আছে কি নাই? এই বাংলাদেশে দিল্লির কোনো প্রেসক্রিপশন চলবে না। লোকমানের মতো আমরা যদি আমাদের সন্তানকে তাওহীদের পথে দাঁড় করিয়ে দিতে পারি, এরা দিল্লির ট্যাবলেট আর খাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসুন এই আদাবগুলি আমরা রক্ষা করি এবং আল্লাহর কোরআনের অনাগত বিপ্লবের দিকে এগিয়ে যাই। ভাইরা আমার,
নেতা বানাবো এমন মানুষকে, যেই মানুষ নিজে পানির বোতল দিয়া মেথরদের হাত ধোয়াইয়া বিরানির প্যাকেট মেথরদের হাতে উঠাইয়া দিয়া তাদের কাছে বসে আপ্যায়ন করতে পারে, এই রকম নেতা বাংলাদেশের দরকার কি নাই? মানুষ যদি হাঁটু পানিতে থাকে, আমার নেতা এসে গলা পানিতে নামতে হবে, কথা কোনটি কিনা? মানুষ যদি গলা পানিতে নামে, আমার নেতা সাঁতরাতে হবে, কথা কোনটি কিনা? এইরকম নেতা প্রয়োজন, যে তার দুর্দশাগ্রস্ত জনগণের কথা নিয়ে আল্লাহর দিকে রাতে সিজদায় পড়ে কান্দে। আমার ভাইরা দেখেন, মদিনা রাষ্ট্রে রেমিটেন্স আসার কোনো পথ ছিল না। আমাদের তো আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ রেমিটেন্স যোদ্ধা আছে কি নাই? কথাক্ষণ আছে কি নাই? রাসূলুল্লাহর মদিনা রাষ্ট্রে এটা ছিল না, কিন্তু মাত্র 10 বছরে আল্লাহ মদিনার জনগণকে দুর্ভিক্ষ মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ হলো, মদিনার দায়িত্ব যার ছিল, রাসূলুল্লাহ দিনের বেলা জনগণের খেদমত, রাতের বেলা সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেন। সেই ধারাবাহিকতা আবু বকরের মধ্যেও ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রজনীতে মানুষ যখন ঘুমিয়ে যায়, ওমর ইবনুল খাত্তাব তখন নামাজে দাঁড়াইয়া যায়। মাহাজা বলেন, ওমর আমিরুল মুমিনিন সারাদিন খাটুনি কাটতে কাটতে টায়ার্ড হয়ে গেছেন, একটু জিরিয়ে নিন, ঘুমিয়ে যান। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাহাজারে ঘুমাইবার তো মন চাই, কিন্তু মদিনার অথবা আমার এই রাষ্ট্রের কোথায় জানি কোন বিধবা না খাইয়া কান্দে, কোন ইয়েতিম না খাইয়া কান্দে, জানি না। এদের জন্য আমার মৌলার কাছে ভিক্ষা চাইতে নামাজ পড়ি। সিজদায় পড়ে অসহায় মানুষের জন্য তিনি কাঁদতেন। সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা এমপি যদি এইরকম হয়, যে তার আসনের দরিদ্র মানুষের জন্য রাতের আধারে সিজদায় পড়ে কাঁদবে, এই মানুষটার হাতে যদি কোটি কোটি টাকা আসে, তসররুফ করবে? কতক্ষণ তসররুফ করবে? তসররুফ করবে না। সে যেই দলের হোক, নেতা হবে এমন যে এই বিপ্লবের চেতনাকে ধারণ করে, কতক্ষণ ঠিক কিনা? জুলাই বিপ্লবের চেতনা, 5ই আগস্টের চেতনা যারা ধারণ করে, আগামী দিনের বাংলাদেশ আমরা তার হাতে উঠাইয়া দিব, কতক্ষণ ঠিক কিনা? যদি না দেই, এই বাংলাদেশ থাকবে না। এই যে ময়ূর কুঞ্জ কয় কি থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ থাকবে না, সে তো বলে অন্য কথা, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমরা বলি বাংলাদেশ থাকবে বন্ধু, সময় হলে দিল্লি থাকবে। রাসূলুল্লাহ গাজওয়ায়ে হিন্দের পূর্বাভাস দিয়ে গেছেন। সেই গাজওয়াতুল হিন্দে আল্লাহ রসুল বলে গেছেন, মুসলমানরা বিজয়ী হবে, গোটা হিন্দে কালেমার পতাকা উঠবে। এই জন্য বিশাল ত্যাগ করতে হবে। সেই ত্যাগের সময় আমাদের সামনে আসতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কি বললেন? হ্যাঁ, কষ্ট করি একটু কালেকশন। একটু অসুস্থ নাই, তাই যত মোরা পাইয়া যান ফোদ্দারে শুয়ে যান। আগামী বছরের মাহফিলের জন্য কিছু সহযোগিতা দরকার। আর 1 বছর পরে এইরকম একটা মাহফিল হোক, এটা চান তো আপনারা? চান তো ইনশাল্লাহ? প্রত্যেকে যদি আমরা একটু সহযোগিতা করি, ইনশাআল্লাহ হয়ে যাবে। পিন্ডালে কত খরচ হয়? শুধু পিন্ডালে গেছে এবছর 50,000। 5 জন আল্লাহর বান্দা বলেন 10,000 10,000 করে
50,000 টাকা দিবেন। এটা হলো কোরআনের ঘর। কিসের ঘর? কথা কন না, এটা কিসের ঘর? তো অনেক আছেন যে আপনি 10, 20, 30, 40 লাখ দিয়ে নিজের ঘর বানাইছেন, এটা কিন্তু আপনার ঘর না। তা আপনি কোরআনের একটা ঘর হবে, এই ঘর কিন্তু আপনার নামায় আমল থেকে মুসলিম। প্রবাসী আমরা সদস্য ভাই দুলাল খান। দুলাল খান কত? 10,000। মাশাআল্লাহ, ফ্রান্স প্রবাসী দুলাল খান 10,000 টাকা দিবেন কোরআনের ঘর বানাবার জন্য। আয় আল্লাহ তাআলা এই দুলাল খানের জন্য ফ্রান্সকে মদিনা বানায়া দাও, কোন আমিন। আর কেউ আসেননি? হ্যাঁ, টেকই মিয়া 10,000 টাকা। টেকই মিয়া আসেননি? হাতটা দেখি। মাশাআল্লাহ, ফরমান আলী সাহেব, ফরমান আলী, উঁচু ধরনের ফরমান অর্ডার। আল্লাহ তোমার বান্দার জন্য বরকতের অর্ডার পাঠিয়ে দাও, জোরে কোন আমিন। 10,000 টাকা, মারহাবা বলেন। 3 নম্বর, আরো একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দেন। 20-30 লাখ টাকা দিয়ে যারা ঘর বানায়, 10,000 টাকা দিয়ে কোরআনের ঘর বানাবেন। আপনার জন্য এই ঘরটা বরাদ্দ থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। 3 নম্বর, একজন আল্লাহর বান্দা হাত উঠান, 10,000 টাকা দিবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ, আমাদের অতিথি নাম কি ভাইয়ের? জনাব রইসুদ্দিন ভাই 10,000 টাকা দিবেন। জোরে কোন মারহাবা। 30,000 হয়ে গেছে, আর 2 জনে 20,000 টাকা দিলে কোরআনের ঘরটা পূর্ণ হবে। আয় আল্লাহ তোমার 2 জন বান্দার জন্য এই সুযোগটা দাও, কোরআনের ঘর পূর্ণ হবে, মাত্র 20,000 টাকা লাগবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। অপারেটর সব মাইকে কিন্তু গলা টানতেছে। অপারেটর সব কই আছে? বক্তারে খাইয়া বলাইতেছে। বড়লেখায় জুড়িতে বিয়ানে বাজারে গেলে মাইকের মতো মাইক পাওয়া যায় না, 3 ঘন্টা বক্তব্য দিলেও অসুবিধা হবে না। কি 10,000? 20,000। নাম কি ভাই? আপনার নামটা বলেন। 10,000 না, 20,000 বলতেছে। আমরা সদস্য ভাই। 20,000? ফরমান আলী 20,000। 20,000 ফরমান আলী, মানে উঁচু ধরনের ফরমান অর্ডার। আয় আল্লাহ, আলী আল্লাহর এক নাম, ফরমান ও আলীন, আল্লাহ পাকের ফরমান। সুবহানাল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দার কলব তুমি ফরমান, তুমি রহমত ডালি দাও, বরকত ডালি দাও, হোক আমিন। গড় হয়ে গেছে, কি কোরআনের গড় হয়ে গেছে। একটা মারহাবা দিবেন না? জোরে কোন মারহাবা। দরকার এখন মাইক, বালা একটা মাইক আনবা, বুঝছেন নি? যদি মাইকও গেলে 3 ঘন্টা বক্তব্য দিলেও কোনো অসুবিধা হবে না। মাইকে যদি বক্তার গলা টানা ধরে, শেষ, খাম শেষ করলে। মাইকও হতো লাগে 40,000। একজন তখন যদি বলে আমার মাইক দিয়ে আগামী বছরের ওয়াজ হতো, এই মাইক যত কথা চতুর্দিকে ছড়িয়ে দিবে, আমরা দোয়া করব, যত হাইওয়ানাতর খানো যাইব, যত বৃক্ষরাজির ফাতাত দিয়া লাগবো, অত সওয়াব আল্লাহ পাকে আপনারা দিতা হোক আমিন। অথবা 4 জনে 4 দশে 40। আল্লাহ তুমি অত টাকার মাইক আমি তো বুঝলাম না। 20,000 টাকা দিলে ফাটাইয়া নেয় মাইক। বেশি দাম নিছ কি? কারণ আমরা তো মাইকর লোকে কথা হই, মাইকওয়ালা টুনকা দিয়া কইতাম পারি মাইকর হালত কিতা। হ্যাঁ, ও পিছে দাম বাড়ায় না তো। 10,000 করি 4 জনে দিল, লাগুক যাও লাগুক দিলেই তাই ইনশাল্লাহ। পয়লা একজনে হাত উঠান, 10,000 টাকা। মাশাআল্লাহ। নাম কি? রায়হান।